টুনি, আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে। তুই বাজার থেকে যে আম নিয়ে এসেছিলি সেগুলো সব শেষ হয়ে গেছে। এখন তো দুপুর হয়ে আসছে, বাজার ঘাট সব বন্ধ হয়ে গেছে। তাই বাজারে গেলে আম পাবি না। তুই বরং বনে গিয়ে দেখ কোথাও আম পাস কিনা। কি বলছো মা? আম শেষ হয়ে গেছে? সে কথা তুমি আমাকে এখন বলছো? আগে বললে তো আমি বাজার থেকে আম নিয়ে আসতাম। এই দুপুরবেলা আমাকে আর বনে যেতে হতো না। মারে, আমার তো বয়স হয়ে এসেছে। আমি কি আর সবকিছু মনে রাখতে পারি বল? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বনে যাচ্ছি। এরপর টুনি বনে যায় আম খুঁজতে। আর এদিক ওদিক আম খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও আম খুঁজে পাচ্ছিল না। আমি তো কোথাও একটা আম গাছও খুঁজে পেলাম না। এখন মাকে কি আমি খেতে দিব? মা তো আমার অপেক্ষায় বসে আছি। না, আর একটু খুঁজে দেখি, নিশ্চয়ই কোথাও না কোথাও আমি আম খুঁজে পাবো। আরে, কেউ কাছে মনে হলো, কিন্তু কিভাবে কাছে? দেখি তো। টনি এদিক ওদিক তাকাতেই গাছের ডালে একটা সোনার বাড়ি দেখতে পায়। আর ওই সোনার বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। কি ব্যাপার? এই গাছের ডালে সোনার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, কিন্তু কে এই সোনার বাড়িতে থাকে? আর সে কোনো বিপদে পড়েছে নাকি? কে? কে কাঁদছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি সোনার বাড়ির ভেতরে আছো? আমি সোনার বাড়ির কথা বলছি। এই বাড়ির ভেতরে আর কেউ নেই। কিন্তু তুমি একটা বাড়ি হয়ে কথা বলছো কি করে? আসলে আমি এক পরী। এক শয়তান জাদুকর আমাকে সোনার বাড়ি বানিয়ে দিয়েছে। সে অমাবস্যার রাতে এই সোনার বাড়িটা এখান থেকে নিয়ে যাবে। আমি একবার এখান থেকে অন্যখানে চলে গেলে আর পরীরূপ ফিরে পাবো না। তখন আমার সব পরিশক্তি ওই শয়তান জাদুকর পেয়ে যাবে। এই তো সাংঘাতিক কাণ্ড। এখন তাহলে সোনার বাড়ি থেকে তুমি পরিরূপ ফিরে পাবে কি করে? পরিরূপ ফিরে পাওয়ার একটা উপায় আছে। কি উপায় পরি? বলো আমাকে। এখান থেকে একটু দূরে গেলে একটা পুকুর দেখতে পাবে। আর সেই পুকুরের মন্ত্রপুত পানি এনে সোনার বাড়িতে ছিটিয়ে দিলেই আমি আমার পরিরূপ ফিরে পাবো। তবে আমি সেই পুকুর থেকে মন্ত্রপুত পানি নিয়ে আসছি। তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার পরিরূপ আবার ফিরে পাবে। কিন্তু সেটা এত সহজ হবে না। কিন্তু কেন? কি আছে সেখানে? কারণ ওই পুকুর পাহারা দিচ্ছে এক দুষ্টু পেতনি। ওই পেতনি চোখ এড়িয়ে সেখান থেকে পানি নিয়ে আসা একেবারে অসম্ভব। ওই পেতনি তোমাকে মেরেও ফেলতে পারে। তাই এত বড় একটা কাজ তুমি করতে পারবে না। সে যে অনেক কঠিন কাজ। সে যত কঠিন কাজই হোক না কেন, আমি করে ছাড়বো। কেউ আমাকে আটকাতে পারবে না। এ কথা বলে টুনি পুকুর থেকে মন্ত্রপুত পানি আনতে যায়। আর হাঁটতে হাঁটতে টুনি সেই পুকুরের কাছে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে টুনি দেখতে পায় পুকুর পাড়ের পাশে একটা পেতনি ঘুমিয়ে আছে। পেতনিকে এভাবে পুকুর পাড়ের পাশে মাটিতে ঘুমাতে দেখে টুনির অনেক মায়া হয়। আহারে, পেতনিটা কিভাবে মাটিতে ঘুমিয়ে আছে। এইভাবে মাটিতে ঘুমাতে পেতনিটা নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, পেতনিটা তো ঘুমাচ্ছে, এই সুযোগে আমি পুকুর থেকে পানি নিয়ে আসি। টনি যেই না পুকুর থেকে পানি নিতে যাবে,